কেমন থাকবে আগামীকালকের তাপমাত্রা? বৃষ্টি হবে নাকি হবে না? এই বিষয়ে আসলে সবারই জানার আগ্রহ থাকে। সো আপনাদের জানাতে চলেছি বৃষ্টি হবে কি হবে না। যদিও বা বৃষ্টির একটি অগ্রিম সম্ভাবনার কথা জানিয়ে রেখেছিল আবহাওয়া অফিস এবং আগামীকাল থেকেই মূলত বৃষ্টিপাতটা শুরু হবে। অর্থাৎ ১ তারিখ থেকে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই। তবে পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত লক্ষণীয় হবে না। বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমরা একটু দেখব তাপমাত্রা নিয়ে। আগামীকালকে মোটামুটি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের যে টেকনাফ, মহেশখালী, চিটাগং এই এলাকাগুলোতে মোটামুটি ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং বান্দরবন সহ আরও এলাকাগুলো রয়েছে, খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকা, সেখানে কিন্তু ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, এরপরে দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপরে ফরিদগঞ্জ, মতিরহাট এই এলাকাগুলোতে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তবে মতিরহাটে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। এরপর এখানে রয়েছে লালমোহন, এরপরে রয়েছে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন কালপাড়া এবং খালপাড়া, বরিশাল, তারপরে ফরিদপুর, তারপরে এখানে রয়েছে মাতবাড়িয়া এই এলাকাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল ৩৮, ফিরোজপুরে ৩৯ এবং মাতবাড়িয়াতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা, এবং এই তাপমাত্রাটি কিন্তু দিনের ৩টা আবার সময় থাকবে। এরপর যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সায়েমনগর ৪০ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৪১ ডিগ্রি সেলসিয়াস, লোহাগড়াতে দেখতে পাচ্ছেন ৪১ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে দেখতে পাচ্ছেন ৪০ ডিগ্রি সেলসিয়াস, ফরিদগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে থাকছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, তারপরে এখানে রয়েছে শাকিলপুরে থাকছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যশোরে থাকছে ৪১ ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, নাগরপুরে থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর যদি আমরা একটু লক্ষ্য রাখি এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু এলাকা, যেমন কি কুমিল্লাতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে কাপসিয়াতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, লাখাই সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৪০ ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে মাদান রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, তারপরে এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি শাহারিবাড়ি, এরপরে এখানে শেরিবাড়ি এখানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, তারপর সিরাজগঞ্জে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সিনগারা এখানে হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকালকে সর্বোচ্চ। সো তাপমাত্রা নিয়ে তো অনেকটুকুই দেখলাম। এরপর আমরা উত্তরাঞ্চলের দিকে যদি যাই তাহলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকবে, এরপরে এখানে মহাদপুর সেখানে হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, তারপরে এখানে রয়েছে বুলগারহাট এখানে থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, এবং ঘোরঘাট ৩৯ ডিগ্রি সেলসিয়াস, রাজবুরি সেখানে হচ্ছে রাজবাড়ি সেখানে রাজপুরি সেখানে হচ্ছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে দিনাজপুর ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও থাকছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এবং পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন মোটামুটি কম তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। সো আমরা যদি এবার একটু সিলেটের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাবো সিলেটে মোটামুটি কম তাপমাত্রা থাকছে, মৌলভীবাজার, তারপরে সিলেট তারপরে এখানে হচ্ছে বিশ্বমপুর, তারপরে এখানে জৈন্তা রয়েছে জৈন্তাপুর, তারপরে হচ্ছে ভাগমারা এই এলাকাগুলোতে মোটামুটি ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে, যেটা কিন্তু মোটামুটি কম। এবং এই ছিল এই মুহূর্তে আমার কাছে তাপমাত্রা নিয়ে লাস্ট আপডেট। এবার যদি বৃষ্টিপাতে একটু যাওয়ার চেষ্টা করি তাহলে আগামীকালকে কুমিল্লায় আমরা দেখতে পাবো একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কিন্তু সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কিন্তু তেমন কোথাও দেশের অঞ্চলে তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষণীয় হবে না। তবে রাজশাহীতে প্রচণ্ড তাপমাত্রা থাকবে, রাজশাহীতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সো এই ছিল মোটামুটি আমার কাছে লাস্ট আপডেট আবহাওয়া নিয়ে।